29শে জানুয়ারি 2026 ঠিক সন্ধ্যা 6:32 আগে কুম্ভ রাশির ব্যক্তি অর্থের গতিতে বসতে চলেছেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 27শে জানুয়ারি 2026 চন্দ্র প্রবেশ করবে তুঙ্গী গৃহে অর্থাৎ বৃষ রাশিতে, এবং বৃষ রাশিতে চন্দ্র থাকছে 29শে জানুয়ারি ঠিক সন্ধ্যা 6:32 পর্যন্ত। কাজেই 27শে জানুয়ারি থেকে 29শে জানুয়ারি এই 3 দিনের মধ্যে কুম্ভ রাশির হাতে ব্যাপক পরিমাণ অর্থ আসবে। শুধু যে অর্থ আসবে এমনটা নয়, অর্থের পাশাপাশি বিভিন্ন রকম সুযোগ সুবিধা আসতে চলেছে। কোন কোন দিক থেকে কি কি সুযোগ সুবিধা আসবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি অবশ্যই আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন, কিন্তু যারা নিজের চন্দ্র রাশি জানেন না, নাম রাশি অনুযায়ী দেখুন, তাতেও উপকার পাবেন। 27শে জানুয়ারি, 28শে জানুয়ারি এবং 29শে জানুয়ারি এই 3 দিন চন্দ্র থাকবে কুম্ভ রাশির চতুর্থভাবে অর্থাৎ সুখভাবে। এই 3 দিনের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে পারিবারিক জীবনের সুখ, দাম্পত্য জীবনের সুখ। এমনিতেই কুম্ভ রাশির অধিকাংশ জাতক জাতিকা আবেগপ্রবণ হয়ে থাকে। সুখের সময় এতটাই আবেগে ভেসে যায়, তারা আবেগের বশবর্তী হয়ে অনেককে অনেক কিছু কথা দিয়ে বসে। কিন্তু মনে রাখবেন, আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আবেগকে যদি নিয়ন্ত্রণে রাখতে না পারেন, তবে আপনার সমস্যা বাড়বে। কুম্ভ রাশির ব্যক্তি অনেককেই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, কিন্তু যখন নিজের সাহায্যের প্রয়োজন পড়ে তখন কিন্তু তেমনভাবে সহযোগিতা পান না। কাজেই কুম্ভ রাশির ব্যক্তিদের পরামর্শ দিব, আপনারা বুঝে শুনে সাহায্য করবেন। সবাইকে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন না, এটা আপনার ক্ষতি ডেকে আনবে। 3 দিন পারিবারিক জীবনের যেমন সুখ বাড়বে, দাম্পত্য জীবনের যেমন সুখ বাড়বে, ঠিক তেমনি সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। পূর্বপুরুষদের কোনো সম্পত্তি আপনি উত্তরাধিকার সূত্রে পেতে চলেছেন। সেই সম্পত্তি যদি আপনি বিক্রয় করার কথা ভাবেন, তবে সেই সম্পত্তি বিক্রয় করতে সক্ষম হবেন। আপনার হাতে হঠাৎ করেই বিগ অ্যামাউন্টের মানি আসতে চলেছে। এই সময় পুরনো কোনো বন্ধুর সাথে আপনার সাক্ষাৎ হবে, অথবা দীর্ঘদিন ধরে যে সমস্ত আত্মীয়জনদের সাথে আপনাদের দেখা নেই, কথাবার্তা নেই, সেই সমস্ত আত্মীয় পরিজনদের সাথে আপনার সাক্ষাৎ হবে, যার কারণে দেখবেন একটা মনোরম পরিবেশ তৈরি হবে। তবে রাগ এবং জেদকে নিয়ন্ত্রণে রাখতে হবে। রাগ জেদকে নিয়ন্ত্রণে রাখুন, দেখবেন আপনার অনেক সমস্যা এমনিতেই কমে যাবে। এবং কাউকে কোনো কথা বলার আগে একটু থামুন, চিন্তাভাবনা করুন, সাথে সাথে উত্তর দিবেন না। কারণ আপনি হয়তো যে জিনিসটা বোঝাতে চেয়েছেন, আপনার সামনে থাকা ব্যক্তি অন্য কিছু বুঝে নিতে পারে। কাজেই আপনাকে ভেবেচিন্তে কথা বলতে হবে। যারা বেকার রয়েছেন, বেকারদের চাকরির দারুণ সুযোগ আসতে চলেছে, কিন্তু মাথায় রাখবেন, আপনাকে ধৈর্য রাখতে হবে, শান্তভাবে উপস্থিত বুদ্ধির প্রয়োগ ঘটাতে হবে, তবে কিন্তু আপনি চাকরি পেয়ে যাবেন। হঠকারিতা যদি করেন, তবে চাকরি হারাতে হবে। যাদের চাকরি চলে গেছে তারা কিন্তু পুনরায় 3 দিনের মধ্যে চাকরি পেতে চলেছেন। এছাড়াও দীর্ঘদিন ধরে যাদের কর্মক্ষেত্রে প্রমোশন আটকে আছে, তাদের প্রমোশন হয়ে যাওয়ার যোগ দেখতে পাচ্ছি। সমাজে আপনার মান, সম্মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি বাড়তে চলেছে। পাশাপাশি পেটের সমস্যা বাড়বে, মাথার পিছনে মেরুদণ্ডের সমস্যা, ব্যথা বেদনা দেখা দিতে পারে।
এছাড়াও কোমরে ব্যথা বেদনা, বুকে ব্যথা বেদনা, পিঠে ব্যথা বেদনা আপনাকে বিব্রত রাখবে। বড় ধরনের যদি কোনো শারীরিক সমস্যা উপলব্ধি করেন, অবশ্যই চিকিৎসকের সুপরামর্শ নিয়ে নেবেন। মাঝে মাঝে ইউনিভার্সে এমন কিছু গ্রহযোগ তৈরি হয় যা আমাদের দারুণভাবে বেনিফিট দিয়ে যায়, কিন্তু সেই সমস্ত গ্রহ তখনই বেনিফিট দিতে পারে না যখন আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় অশুভ অবস্থায় থাকে। কাজেই আপনি প্রথমে নিজের রাশিচক্র বা হস্তরেখায় দেখে নিন বড় ধরনের কোনো অশুভ গ্রহযোগ নেই তো। যদি না থাকে 100% গ্যারেন্টি ও দায়িত্বের সাথে জানাচ্ছি, এই 3 দিন আপনার অর্থের গতি আসবেই আসবে। আর যদি অশুভ গ্রহযোগ থাকে তবে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করাতে হবে। তার জন্য প্রথমে নিজের জন্মছক বিচার করান, কিন্তু যারা নিজের জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান এবং জেনে নিন কী কারণে আপনার উন্নতি আটকে রয়েছে, কী কারণে অর্থের গতি আসছে না, তার সঠিক প্রতিকার প্রতিবিধান করান। দেখবেন আপনার জীবনে সমস্যার সমাধান হতে শুরু হয়ে যাবে। কাজেই যারা মনে করছে নিজের রাশিচক্র বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।